নমস্কার, আমি শাফিউল হাসান। আমি একজন ফ্রেশার ক্যান্ডিডেট। আপনারা প্রত্যেকে জানেন, ফ্রেশাররা 10 বছর বঞ্চিত হওয়ার পর SLST 2 2025-এ একটি পরীক্ষা বসার সুযোগ পায় এবং পরীক্ষায় বসে। পরীক্ষার বসার পর যখন রেজাল্ট দেয়, তখন আমরা লক্ষ্য করি রাজ্য সরকারের যে অসৎ উদ্দেশ্য, SLST 2 2025 যে পরীক্ষাটি নিয়েছিল, সেই পরীক্ষায় ফ্রেশারদের সুযোগ একদম নেই বললেই চলে। রাজ্য সরকারের এই অসৎ উদ্দেশ্য আমরা বুঝতে পারি এবং তারপরেই আমরা লাগাতার কলকাতার রাজপথে আমরা আন্দোলন সংগঠিত করি। পাশাপাশি আজকেও আমাদের কিছু দাবি দাবা নিয়ে আমরা অবস্থান বিক্ষোভ করতে চেয়েছিলাম এবং সেই মোতাবেক আমরা করুণাময়ী মেট্রো গেটের সামনে জমায়েত হই এবং সেখানে জমায়েত হওয়ার পর আমরা কিছু জিনিস লক্ষ্য করলাম। কালকে আন্দোলন হয়েছে খুব ভালো সংখ্যক জমায়েত নিয়ে, এবং আপনারা দেখেছেন রাতে রাজ্য সরকারের দলদাস পুলিশ কিভাবে আমাদের ফ্রেশার ছাত্রছাত্রীদের উপর নির্মম অত্যাচার করে। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের কিছু দাবি নিয়ে আমরা বিকাশ ভবনের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করি। আজকে শিশিরবাবুরা, দীপঙ্কর দ্বারা, তারা কলকাতা হাইকোর্টে ছিলেন, তারা কোর্টের পারমিশন নেওয়ার জন্য তারা আমাকে বলেছিল যে আজকে তুমি একটু দায়িত্ব নিয়ে আজকের মুভমেন্টটাকে সফল করো। সেই মোতাবেক আমি আজকে সবার সঙ্গে কথা বলে আমরা ওখানে গিয়ে জমায়েত হই। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা যখন জমায়েতটা হলাম, জমায়েত হওয়ার পূর্ব থেকেই অনেককে ফোনে থ্রেট কল দিচ্ছে পুলিশ। পাশাপাশি যখনই 2-3 জন দেখছে ছাত্রছাত্রী ঘোরাঘুরি করছে, তাদের সঙ্গে সঙ্গে প্রিজম ভ্যালি তুলে নিয়ে থানায় নিয়ে চলে যাচ্ছে। আমরা এটা লক্ষ্য করার পর আমরা সবাইকে অ্যালার্ট করি যে পুলিশ খুব অত্যাচার করছে, আমাদের খুব সাবধানে একটু ওই জায়গাটায় থাকতে হবে। সেইভাবে আমরা থাকি। আমরা যখন দেখি একটা পার হয়ে যাচ্ছে, তারপর হঠাৎ পুলিশ আমাদের খোঁজা খুব শুরু করলো। খুঁজতে খুঁজতে আমরা যেখানে বসেছিলাম ডিরেজিও ভবনের সামনে, সেখান থেকে কিছু পুলিশ ইউনিফর্ম পরা এবং কিছু পুলিশ আনইউনিফর্মেই ছিল, তারা এসে আমাদের উপর খুব ধাক্কাধাক্কি শুরু করলো। পাশাপাশি আমাদের যে ছাত্রীরা ছিল, শিক্ষার যে ফ্রেশার ক্যান্ডিডেট, তাদেরকে টেনে হেঁচড়ে গাড়িতে তোলে। পাশাপাশি আমিও ছিলাম। আমি শুধু একটাই কথা বললাম যে আপনারা কেন এরকম করছেন, আমরা তো কোনো মুভমেন্ট শুরু করিনি, আমরা জাস্ট বসে আছি চায়ের দোকানে। পুলিশ কোনো কথা শুনলো না, টেনে হেঁচড়ে আমাকে নিয়ে গিয়ে গাড়িতে তুললো এবং সোজা থানায় নিয়ে গেল। একটা ফ্রেশার ক্যান্ডিডেটকে কিভাবে একটা ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে তারা একজনকে ডেকে বা কাছে এসে কথা বলবে, সেই তাদের সাধারণ জ্ঞানটুকু নেই। তারা কোনো কথা না শুনে ধাক্কাধাক্কি করে টেনে হেঁচড়ে আমাকে এবং আমাদের সঙ্গে প্রায় 9 জনকে গাড়িতে তুলে নেয় এবং তুলে নিয়ে সোজা বিধাননগর যে ইস্ট বিধাননগর যে থানা আছে সেখানে নিয়ে যায় এবং প্রায় 5 ঘন্টা আমাদের সেখানে তারা রাখে, একটা ঘরের মধ্যে রাখে। এবং অনেক রকম আমরা বলি, অনেক রকম কথা বলি যে আমাদের এটা মানুন ওটা মানুন, আমাদের কোনো কথা তারা শোনে না। এবং আমরা সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে